আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। মুস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো, চেন্নাই কোচ। যে কারণে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে নেই সাকিব মুস্তাফিজ, 17 সদস্য দল ঘোষণা করল বিসিবি। আউট হওয়ার এখনো রাগ কমছে না, এবার ধোনি বিরোধী পোস্টে লাইক বিরাটের। ক্রিকেটার কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ। আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলটির সঙ্গে থাকতে পারবেন না কাটার মাস্টার। চেন্নাইয়ের 10ম ম্যাচের পরই দেশে ফিরে আসতে হবে বাংলাদেশি পেসারকে। খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে। আজ চিপকে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে কথা বললেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আইপিএল এর মাঝপথে কাটার মাস্টারকে হারানো চেন্নাইয়ের জন্য দুঃখজনক হবে বলে মনে করছেন তিনি। হাসি বলেন, মুস্তাফিজের কাছে দারুণ স্লোয়ার বল আছে, যেটা হিট করা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের মাঠে। সে যখন চলে যাবে আমরা দুঃখ পাবো, কিন্তু দেশ তাকে ডাকছে। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। এখন পর্যন্ত তার কাছ থেকে যা পেয়েছি তাতে আমরা খুশি। 6 ম্যাচে 11 উইকেট নিয়ে এখনো চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। আর চলতি মৌসুমে উইকেট শিকারের দিক থেকে এই টাইগার পেসার আছেন 3য় স্থানে। এমন দুর্দান্ত ছন্দে থাকা মুস্তাফিজকে 1 মে পর্যন্ত আইপিএল এ খেলার সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ আজ লখনৌর বিপক্ষে ম্যাচের পর আর মাত্র 2 ম্যাচ খেলতে পারবেন কাটার মাস্টার। চেন্নাইয়ের পরে 2 ম্যাচ আগামী 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবং 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আজ মঙ্গলবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 17 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। প্রস্তুতি ক্যাম্পের এই প্রাথমিক দলে নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মুস্তাফিজ এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত। অন্যদিকে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে আগামী 28 এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শুধু তাই নয়, এখান থেকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপও গঠন করা হবে বলে জানান লিপু। তাহলে কি সাকিব ও মুস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ? না, আপাতত এমন সম্ভাবনা নেই। মূলত ছুটিতে থাকায় তাদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। আইপিএল খেলার জন্য আগামী 1 মে পর্যন্ত মুস্তাফিজকে ছুটি দিয়েছে বিসিবি। 1 মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি খেলে দেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর মেডিকেল টিমের স্ক্রিনিং এর মাধ্যমে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে না খেললেও ডিপিএল এর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 3টি ম্যাচ খেলেছেন। লঙ্কানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ডিপিএল এর সুপার লিগ খেলবেন না সাকিব, এমন গুঞ্জন চাউর হয়েছিল। এমন গুঞ্জনের মাঝেই এ মাসের শেষের দিকে দেশে ফিরছেন সাকিব। সুপার লিগের একটি ম্যাচ খেলে এরপর জাতীয় দলে যোগ দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন লিপু। 28 তারিখ দল ঘোষণা করলে জানা যাবে জিম্বাবুয়ে সিরিজের ঠিক কয়টি ম্যাচে সাকিবকে পাওয়া যাবে। সিরিজের প্রথম 3 টি-20 হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী 3, 5 ও 7 মে। তারপর মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 10 ও 12 মে হবে শেষ 2টি ম্যাচ। কিছুতেই রাগ কমছে না বিরাট কোহলির। কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআর এর বিরুদ্ধে আর আউটের সিদ্ধান্ত। যে ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ম্যাচ ফির অর্ধেক জরিমানাও হয়, তারপরেও শান্ত হতে পারছেন না বেঙ্গালুরু তারকা। নিজে কোনো মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতের মাধ্যমে নিজের মনোভাব বুঝিয়ে দিচ্ছেন ঠিক কি করলেন বিরাট, যার জেরে আবার ক্যাচ বিতর্কের আগুন সামনে চলে আসছে। বিরাটের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সেখানে তিনি লেখেন, বিরাটের আউটের বলটা পরিষ্কার বিমার ছিল, যা খেলার অযোগ্য। আর যেই বলটা ধোনির ব্যাটের তলা দিয়ে যায় সেটাকে ওয়াইড দেওয়া হয়। ক্যামেরা, রিপ্লে, প্রযুক্তি সবই আছে, তবু এরকম ভুল কি করে হয়? অন্তত নিম্নমানের আম্পায়ারিং। প্রাক্তন তারকারা
আইপিএল এর বিভিন্ন ঘটনা নিয়ে মতামত প্রকাশ করে থাকেন, যার পরে ক্রিকেট ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কাইফের ওই পোস্টে ধোনির ঘটনার উল্লেখ শুধু নয়, সেই সঙ্গে ছবিও দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে বলটি তার ব্যাটের তলা দিয়ে যাচ্ছে, অথচ লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচ সেই বলটি ওয়াইড দেন আম্পায়ার। ধোনি বিরোধী সেই পোস্টেই লাইক দেন বিরাট। মাহির সঙ্গে এমনিতে ভালো সম্পর্ক তার, কিন্তু আউটের সিদ্ধান্ত নিয়ে তিনি এতটাই বিরক্ত যে ধোনির সঙ্গে তুলনা করা পোস্টেই লাইক দেন বিরাট। রঙ্গনা হেরাত নতুন করে চুক্তি নবায়ন না করায় গেল সপ্তাহে স্পিন কোচ পদে নিয়োগ চূড়ান্ত করেছিল বিসিবি। পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুশতাক। ঢাকায় পা রাখার পরদিন আজ বিসিবিতে আসেন মুশতাক। মিরপুর শেরেবাংলায় তাকে অভ্যর্থনা জানিয়েছে বিসিবি। ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এদিন এসেছিলেন বিসিবিতে। ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরছেন মুশতাক। পরে ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের প্র্যাকটিস কিক মুশতাকের হাতে তুলে দেন। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং এর সঙ্গে আলাপ করতে দেখা যায় মুশতাককে। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্পো, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করতে দেখা গেছে মুশতাককে। ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরাও। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই নিজের বাংলাদেশ অভিযান শুরু করবেন সাবেক তারকা এই লেগ স্পিনার। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইশতেখার আহমেদ মিঠু। মিঠু বলেন, এটা আরেকটা ভালো সংবাদ। আইসিসি নিশ্চিত করেছে যে মুর্শিদ আলী খান আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের নতুন সদস্য হিসেবে এবং কাজ শুরু হবে দ্রুতই। মাসখানেক আগে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এলিট প্যানেলে যুক্ত হন, ফলে সেই পদটি খালি হয় আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। এবার সেই জায়গায় মুর্শিদকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশ থেকে এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে রয়েছেন সৈকত। এছাড়া আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো, চেন্নাই কোচ। যে কারণে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে নেই সাকিব মুস্তাফিজ। 17 সদস্য দল ঘোষণা করল বিসিবি। আউট হওয়ার এখনো রাগ কমছে না, এবার ধোনি বিরোধী পোস্টে লাইক বিরাটের। ক্রিকেটার কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ। আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।